হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব জাস্ট আমি আজকে কি রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আশেপাশে খুবই আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, সাভারে ঢাকায়, সারা বাংলাদেশে হয়তো হচ্ছে, বগুড়াতেও হচ্ছে, সো ঢাকাতেও হচ্ছে। তো অনেক বৃষ্টির মাঝে ভাবলাম যে কী রান্না করা যায়। আজকে বাইরেও যাইতে পারিনি আমার ছেলেকে নিয়ে, তো ভাবলাম যে বাসায় আছি, কী রান্না করা যায়। তো ভাবলাম যে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া দিয়ে একটা মাছের একটা তরকারি করবো আর কি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি, ব্রাউন কালার করে এখানে ফ্রাই করে নিয়েছি। আর আমি তার সাথে কী করবো, চিচিঙ্গা ভাজি। এই বৃষ্টির দিনে কিন্তু বিভিন্ন কিছু খেতে মন চায়, খিচুড়ি বলো বা পাকোড়া বলো, সন্ধ্যার দিকে বিভিন্ন কিছু খেতে ইচ্ছে করে, যেহেতু বাসায় থাকা পরে ভাল লাগে। কিন্তু আসলে ওই যে কারণ বাসায় আসলে পুরুষ মানুষ না থাকলে যা হয়, নিজেদের জন্য করতেও ইচ্ছা করে না। যদি হয়তো থাকতো রুদ্রিকের পাপা, তাহলে হয়তো অনেক কিছু করতে ইচ্ছে হতো, কিন্তু এখনও করতে ইচ্ছা হয় না ওই রকম, ভালো লাগে না নিজের জন্য কিছু এরকম করতে। সো ভাবলাম যে যা আছে থাক, এবং তার সাথে টুকটাক রান্না করি। মিষ্টি কুমড়াগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে এখানে আমি কালি জিরা ফোড়ন দিয়ে আজকে আমি রান্না করব। কালি জিরা, রসুন, কয়েকটা রসুন দিব, নামানোর আগে একটু রসুন দিব। তোমরা কি রসুন দিয়ে খাও কিনা জানিও। আমি মিষ্টি কুমড়া যে মাছের রেসিপিটা করি ওটার ভেতরে আমি রসুন দিই, আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, রসুনে একটা ফ্লেভার আসে। তার ভেতরে আমি কেটে ধুয়ে রাখা যে মিষ্টি কুমড়াগুলো ওগুলো দিয়ে নিয়েছি। আমি এরকম করেই কেটে নিয়েছি, আমি এর ভিতরে কোনো আলু দিব না। অনেকে আলুও দেয়, আমার আলু ছাড়াও ভালো লাগে, আলু দিয়ে তো অবশ্যই ভালো লাগে। তো ভাবলাম যে থাক, আজকে আলু ছাড়াই করি। তো বেশি আলু খাওয়াও ঠিক না, তো এই কারণে। এটা কিন্তু আমাদের বাড়ির মিষ্টি কুমড়া, আমি বগুড়া থেকে নিয়ে এসেছিলাম, তো ওটাই আমি রান্না করছি। খুবই ভালো ছিল মিষ্টি কুমড়াটা। তো এটা যেহেতু আমি ঝোল তরকারি করছি, একটু ঝোল ঝোলই রাখবো। তো এখানে আমি নিয়েছি, এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী হলুদ দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর নেড়ে চেড়ে হালকা জল দিব, হালকা জল দিয়ে একটু ঢেকে দিব। দেখো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা জানিও এই বৃষ্টির ভেতর তোমরা বাসায় থেকে কে কী প্ল্যান করছো। আমি যদি বগুড়ায় থাকতাম তাই তো আমি খিচুড়ি রান্না করতাম বা বিভিন্ন কিছু করতাম। আসলে তখন অনেক কিছু করতে ইচ্ছে করে, আর এখন আসলে নিজের জন্য সত্যি কিছু করতে ইচ্ছে করে না। এটা প্রত্যেকটা মহিলাই বুঝবে, বা বাড়ির গৃহিণীরা বলো, যে হাজবেন্ড বাসায় না থাকলে আসলে যত ফাঁকিবাজি করে রান্না করা যায় সেটাই আমরা করি, যে ভালোও লাগে না। যেহেতু আমার বাচ্চা খিচুড়িও খায় না, এজন্য আমি করছিও না, ভাল লাগছে না। তো ও আসার কথা আছে, তখন হয়তো কিছু ট্রাই করব। তো এখন এই যে তরকারি করছি, যাতে পরের দিনও আমি রান্না করতে না হয় আমাকে। এই যে একটু ঝোল দিয়েছি, তার ভেতর মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছগুলো একটু জাল হতে দিব। এখন যেহেতু তরকারি একটু ঝোলঝোলই রাখবো আমি, মিষ্টি কুমড়া পরে একটু টেনে নিবে ঝোলগুলো, এই কারণে একটু বেশি ঝোলই আমি দিয়েছি। এবং ভাজা ভাজা করে কিন্তু আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো সব তো আসলে শ্যুট করা এভাবে যায় না, যখন আমি ফাঁকা পাই বাচ্চাকে নিয়ে তখনই আসলে একটু করে শ্যুট করি। এই তো দেখো আমার মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু রেডি।
এই যে বড় মাছ দিয়ে রান্না করেছিলাম। ভালোই লাগে আমার এইভাবে এই রেসিপিটা খাইতে। তোমরা জানিও যে তোমরা কীভাবে মিষ্টি কুমড়া তরকারি রান্না করো। তার সাথে আমি করবো চিচিঙ্গা ভাজি। এবং আজকে কিন্তু আমার একটা বাইরে খুব জরুরি কাজ ছিল, কিন্তু তারপরেও আমি ছাতার অভাবে আর কি যেতে পারিনি। যেহেতু বগুড়া থেকে এবার আমরা ছাতাটা আনতে পারিনি। ছাতা আমি মানে হারিয়ে ফেলেছি আমি ঢাকায় বাসা পাল্টানোর আগে। সো বগুড়া থেকে আনতেও মন ছিল না। আজকে খুব বৃষ্টি হচ্ছিল, এর ভেতরে আসলে বেরও হতে পারিনি, এই কারণে খুব জরুরি একটা কাজ ছিল। তারপরেও তো ভাবলাম যে দেখি কাল করা যায় কি না। কালও যদি না হয় আমাকে বৃষ্টির মধ্যেই যেতে হবে, কারণ কাজটাও জরুরি এবং ছাতাও একটা কিনতে হবে। সো ওইভাবেই যেতে হবে আসলে। এই দেখো চিচিঙ্গাগুলো আমি কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার ভিতরে আমি রসুন আর মরিচ, একটা তেলের ভেতর রসুন আর মরিচ একটু ভেজে নিয়ে তার ভিতরে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আমরা তো এটাকে চিচিঙ্গাই বলি, আমি যদি ভুল বলে না থাকি জানি না তোমরা কে কী বলো। তারপর দুধকুশি বলি, আরও অনেকে মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় এই সবজি। আমরা তো এটাই বলি বগুড়াতে। তারপর এই দেখো আমি চিচিঙ্গাগুলো অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমরা এইভাবেই রান্না করি, বা আমি কিন্তু ডিম দিয়েও রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এখন করছি না আসলে, কারণ আমার শাশুড়ি আছে, সবাই ওরকম মানে ফিউশন খাবার পছন্দ করে না। এটাই হচ্ছে আমরা নর্মালভাবে রান্না করি, আর যেটা ডিম দিয়ে ওটা সবাই পছন্দ করে না। ওটা আমি আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করি ডিম দিয়ে, তো এটা আর করলাম না। তো আজকে নর্মাল রসুন আর মরিচে আজকে চিচিঙ্গাটা ভেজে নিব। একটু নেড়েচে এর ভেতর আমি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর হলুদ দিব। হলুদ দিয়ে হালকা ভেজে আমি এটাকে ঢেকে দিব। চিচিঙ্গা সেদ্ধ হতে একটু টাইম লাগে, সো আমি একটু জল দিব, ভালোই জল দিব। এটা কি কুচি না মেবি, আমার তো তাই মনে হচ্ছে। সো একটু জল লাগবেই সেদ্ধ হতে, যেহেতু আমি এটাকে নরম করে ভাজি করব একবারে, এই কারণে। আমাদের আসলে কি মন চায়, বেশি গরম পড়লে মন চায় যে একটু বৃষ্টি বেশি হোক। আবার এই যে বেশি বৃষ্টি হচ্ছে, এখন মনে হচ্ছে না বৃষ্টিটা থেমে যাক, কোনো কাজ করতে পারছি না। আসলে আমরা যে কী চাই আমরা নিজেই জানি না, আমাদের কোনো স্থির মনে নেই, ঠিক আছে। তো অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন কাজে মানে ছাতা নেই। এখন মনে হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে, তো আমার ছাতা কেনা খুব জরুরি। তো এই দেখো লবণ হলুদ একটু ঢেকে দিলাম। আমার ভাজিটা কিন্তু প্রায়, এই দেখো এই যে আর ভাজা দেখাইনি তোমাদের সাথে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, এবং আমার চ্যানেল থেকে যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। যখন আমি নতুন ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পাবে। বাই।